স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে বাংলাদেশের রাজধানী ও ব্যস্ততম শহর ঢাকা সম্পর্কে জেনে আসি। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী হিসেবে পরিচিত। এখানে অনেক মানুষের জীবনযাত্রা চলে সকাল থেকে রাত পর্যন্ত। এই শহরের রাস্তায় সবসময় একটা ভিড়ভাড় থাকে, যেন সবাই কোথাও যাচ্ছে বা কিছু করছে। বুড়িগঙ্গা নদী শহরের মধ্য দিয়ে বয়ে যায়। এটা শহরের একটা বড় অংশ। নদীর পাড়ে অনেক ঘাট আছে, যেখানে লোকজন নৌকায় চড়ে যায় আর আসে। শহরের পুরনো অংশে অনেক পুরনো ভবন আছে। সেগুলো দেখলে মনে হয় সময়ের সাথে সাথে এখানে অনেক কিছু ঘটেছে। লালবাগ কেল্লা এমন একটি জায়গা যেখানে মানুষ ঘুরতে যায়। সেখানে বাগান আছে, আছে পুরনো দেয়াল। এই কেল্লা শহরের ইতিহাসের সাথে জড়িত, যখন মুঘল রাজারা এখানে ছিলেন। শহরের মধ্যে অনেক বাজার আছে, যেমন নিউ মার্কেট কিংবা গুলশানের দোকানপাট। এখানে কাপড় থেকে শুরু করে খাবার সবকিছুই পাওয়া যায়। সকালে বাজারে তাজা সবজি আর ফলমূল দেখা যায়, আর বিকেলের দিকে মানুষের ভিড় বেড়ে যায়। ঢাকার খাবারের কথা বললে রাস্তার পাশে অনেক ছোট দোকান দেখা যায়, যেখানে ফুচকা, চটপটি আর ঝালমুড়ি বিক্রি হয়। এই খাবারগুলো খেলে মন ভালো হয়ে যায়, কারণ স্বাদটা খুবই মজাদার। শহরের ভেতরে অনেক রেস্তোরাঁ আছে, যেখানে বাংলা খাবারের পাশাপাশি অন্যান্য দেশের খাবারও পাওয়া যায়। বিরিয়ানি আর কাবাব এখানে খুব জনপ্রিয়। ঢাকার জীবনযাত্রা খুব দ্রুতগতির। সকালে মানুষ অফিস আর স্কুলে যায়, আর সন্ধ্যায় আবার ঘরে ফিরে আসে। রাস্তায় অনেক রিকশা চলে, যা এই শহরের একটি বিশেষ পরিচয়। রিকশাগুলোতে রঙিন ছবি আঁকা থাকে, যা শহরকে আরও প্রাণবন্ত করে তোলে। বাস আর অটোরিকশাও আছে, যেগুলো মানুষকে দূরের জায়গায় নিয়ে যায়। তবে ট্রাফিকের সমস্যার কারণে অনেক সময় রাস্তায় আটকে থাকতে হয়। তবুও মানুষ অভ্যস্ত হয়ে গেছে। তারা গান শোনে অথবা ফোনে কথা বলে সময় কাটায়। শহরের মধ্যে অনেক পার্ক আছে, যেমন রমনা পার্ক। এখানে মানুষ হাঁটাহাঁটি করে, বসে গল্প করে। সকালে অনেকে ব্যায়াম করতে আসে, আর সন্ধ্যায় পরিবার নিয়ে ঘুরতে আসে। ঢাকার সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এখানে পয়লা বৈশাখ, ঈদের মতো নানা উৎসব পালিত হয়। মানুষ নতুন কাপড় পরে, একসাথে খায় আর আনন্দ করে। ঢাকায় অনেক থিয়েটার আর সাংস্কৃতিক কেন্দ্র আছে। শিল্পকলা একাডেমিতে নাটক আর গানের অনুষ্ঠান হয়। এই শহরের মানুষ খুব অতিথিপরায়ণ। অচেনা মানুষকেও তারা সাহায্য করে। এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে থাকে। মসজিদ, মন্দির আর গির্জা সবই দেখা যায়। ঢাকেশ্বরী মন্দির একটি পুরনো ধর্মীয় স্থান। আহসান মঞ্জিল একটি গোলাপি রঙের ভবন, যা এখন একটি জাদুঘর। শহরের আধুনিক অংশে অনেক উঁচু ভবন দেখা যায়। গুলশান আর বনানীতে অফিস, হোটেল আর শপিং মল আছে। ঢাকার অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক কারখানা আর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গার্মেন্টস শিল্পে অনেক মানুষ কাজ করে। তবে শহরে দূষণের সমস্যাও আছে। নদীর পানি নোংরা হয়, বাতাসে ধোঁয়া থাকে। তবুও মানুষ আশাবাদী, তারা ভবিষ্যতের জন্য কাজ করে যায়। শহরে অনেক স্কুল আর বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। এর ক্যাম্পাস সবুজ আর শান্ত। ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে, বই পড়ে আর বন্ধুর সাথে সময় কাটায়। ঢাকায় ক্রিকেট খুব জনপ্রিয়। ম্যাচ হলে মাঠে অনেক ভিড় হয়। পর্যটনের জন্যেও ঢাকা গুরুত্বপূর্ণ। সোনারগাঁও, জাতীয় স্মৃতিসৌধের মতো জায়গায় মানুষ ঘুরতে যায়। রাতের বেলায় শহরের রাস্তায় আলো জ্বলে ওঠে, মানুষ খেতে যায়, ঘুরে বেড়ায়। ঢাকার আবহাওয়া বেশিরভাগ সময় গরম। বর্ষাকালে বৃষ্টি হয়, শীতে একটু ঠান্ডা পড়ে। এখানে জীবনে অনেক চ্যালেঞ্জ আছে, তবুও মানুষ মিলেমিশে সব সামলায়। ঢাকা এমন একটি শহর যেখানে পুরনো আর নতুন একসাথে মিশে আছে। মানুষ এখানে স্বপ্ন দেখে, কাজ করে আর জীবন এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য।